হ্যালো সবাইকে। সো এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এখানে আমার অনেক মেমোরি ছোটোবেলার। তো চলো আজকে নিয়ে যাই আমার জায়গায়। তো এই যে চলে এসেছি স্টেশনে ট্রেন ধরবো বলে, আর এবারে উঠে পড়লাম ট্রেনে। তো ট্রেনের মধ্যে এই ক্লিপ এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আমার যখন যেটা পছন্দ হয় আমি নিই। তো এখান থেকে জানলা থেকে আকাশটা এত ভালো লাগছিলো, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। অনেকক্ষণ পরে বুঝতে পেরেছিলাম অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স ওই 1-1.5 ঘন্টা মতন লাগে। তো এই যে দেখো চলে এসেছি আমি, এবারে নামবো। অনেক দিন পর এলাম, প্রায় 3-4 মাস পর এলাম বাড়িতে। তো ভাবলাম কি নেব। তো এখানে আমি কাঁচামেটে আম নিচ্ছিলাম। এটা কাঁচামেটে বলবো না, পেকে গেছে অনেকটা, যেহেতু এই সময় তো সিজন আম পাকারই। তো স্বাভাবিক আমার এক্সপেকটেশান ছিল না সেমন। তো আমি দুটোই নিয়েছি, মা খায় না। তো আমি ভাবলাম আমি যেতে যেতে খাবো। আর এখানে যেটা মায়ের জন্য নেব, আর একটা জিনিস নিয়েছিলাম যেটা হচ্ছে এখন ভীষণ উঠেছে গরমে, তোমার হচ্ছে তালের শ্বাস। ওইটা আমার ভীষণ ফেভারিট, গরমকালে আমি ওটা ভীষণ পছন্দ করি। যখন নতুন নতুন ওঠে আমার বাবা যখন বাড়িতে থাকতাম মানে ভীষণ নিয়ে আসতো। তো এখানে আমি দেখলাম বিক্রি হচ্ছে বেদানা। তো মা যেহেতু সুগারের পেশেন্ট, তো সেই জন্য মা একটু মানে বেছে বুঝে খাওয়া দাওয়া করে, সব কিছু খায় না। তো মা বেদানাটা খায়। তো সেই জন্য ভাবলাম চলো, যেতে যেতে সব স্টেশনেই ছিল, যেতে যেতে আমি ভাবলাম যে বেদানা নিয়ে নিই। তো এই যে নিয়ে নিয়েছি আর উঠে গেছি টোটোতে। এটা আমার মানে বাড়ি যাওয়ার পথ, আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স 15-20 মিনিট। তো এখানে টোটো বা অটো যে কোনো কিছু ধরলেই বাড়িতে যাওয়া যায়। তো আমি বোনকে ফোন করে দিয়েছিলাম যে তুই চলে আয় রাস্তায়। তো মেন রোড থেকে একটু হাঁটতে হয়। তো এখানে বোন দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাবে। বাট ও ভীষণ লাজুক, লজ্জা পায়, সেই জন্য একটু হাইট হয়ে গেল যে আমাকে দেখেছে ফোন। আর এই যে চলে এসেছি বাড়ি, তখন খাওয়া দাওয়াটা সব হয়ে গেছিলো। তো তারপরে ঠাম্মা একটু চুল আঁচড়ে দিচ্ছিল। আর এখানে মা আমি নিয়ে আসবো বলে মা গাছ থেকে আম পাড়ছিল। আমাদের 2টো আম গাছ আছে বাড়িতে, তো মা তাই আম পেড়ে দিচ্ছিল। আর এই যে বললাম না তালের শ্বাস, এই যে ঠাম্মা খাচ্ছে, নিয়ে এসেছিলাম। আর এখানে মা আম পেড়ে দিচ্ছে। আমার মা জানো তো সব পারে, অলরাউন্ডার, কি পারে না। তো সিরিয়াসলি মার এত শরীর খারাপ সত্ত্বেও আমাকে দেখো কত আম পেড়ে দিয়েছে। আর এইদিকে ঠাম্মা। আর তোমাদেরকে এই গাছটায় আমাদের অনেক আম মানে হয়। তো এটা যেহেতু একটু বাড়ির সাথে আড়াল, ঝড় ফল হলে অতটা আমটা মানে পড়ে, কিন্তু অতটাও নয়। তো মা এখানে আরও আম পাচ্ছে। মা বলছে না বেশি করে নিয়ে যা, তুই তো আসিস লেটে, এরপরে যখন আসবি তখন হয়তো পাবি না, মানে সত্যিই পাবো না হয়তো। মা বলছে নিয়ে গিয়ে রেখে দিবি, গরমে তো পেকে যাবে। তো সত্যি পেকে গেছে, আমি তোমাদেরকে 2-4 দিন পর শেয়ার করছি, পেকে গেছে। আর এখানে একটা হাঁস, তো মা মানে আমি হাঁসের মাংস ভালোবাসি, এখানে পাওয়া যায় না। তো মা হাঁসটা সুন্দর করে কেটে পরিষ্কার করে মা আমাকে মানে কি বলবো দিয়েছে। আমি যখন বাড়ি যাই খালি হাতে নিয়ে আসি ভরে ভরে, মানে মেয়েদের বাপের বাড়ি মানে এটাই হয়তো, যখন খালি হাতে যাই আর যখন আনি ভরে ব্যাগ ভরে নিয়ে আসি। আরও অনেক কিছু নিয়ে এসেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো মা দুপুরে মাংস রান্না করেছিল, আমার ফেভারিট সব কিছু রান্না করেছিল। আর দেখো মা কত কষ্ট করছে, মা কিন্তু একটুও রাখেনি, সব আমায় দিয়ে দিয়েছে। আর এখানে আমি টোটোর মধ্যে আছি, দেখো সব কিছু আম, ডাঁটা, মাংস, আরও অনেক কিছু মা দিয়েছে। আর এখানে আমি উঠে গেছি ট্রেনে, এবারে যাওয়ার পালা।